গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপু ভালো আছে, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এলাম, কারণ আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমি সকালে আগে তো আপনাদের আমি দেখাতাম ব্রেকফাস্টে কি খাই না খাই, তা অনেকদিন তো দেখাইনি। তা এখন আজকে যেটা তৈরি করছি সেটা হচ্ছে পান্তা ভাত। ঠিক আছে, পান্তা ভাতটাই কিন্তু ইন এ সাউথ ইন্ডিয়ান স্টাইল, এটাকে কাঞ্জি বলে। তা সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখুন, আমি কালকে রাত্রিরেই, আমি বেশি তো ভাত খাই না, মানে সকালবেলা বেশি খেতে পারি না, তাই জন্য আমি এই একটু অল্প কালকে রাত্রিরের ভাত একটু জল দিয়ে ফার্মেন্ট করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এইটা এইটা রয়েছে। এখানে লাগবে হচ্ছে আপনার দই, এই যে দই রয়েছে, টক দই। ঠিক আছে, এছাড়া আপনাদের লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। আর যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল, আমাদের তো ছঁকা দিতে লাগে না, এখানে ছঁকা দিতে লাগে একটা ছঁক, যেটা বলি ছঁকটা হচ্ছে আপনার সর্ষে ফোড়ন, এই কারি পাতাগুলো কেমন যেন শুকিয়ে মুকিয়ে গেছে, আর হচ্ছে শুকনো লঙ্কা। এছাড়াও আরেকটা জিনিস দিতে লাগে, সেটা আমি খাই না বলে আমি দিচ্ছি না, সেটা হচ্ছে বাদাম, চিনে বাদাম। ঠিক আছে, আর অল্প একটু নুন তো লাগবেই এটার জন্য দিতে। প্রথমে আপনি চালটা, মানে ভাতটা তো ভিজিয়েই রেখেছেন, চাল না ভাত, এটা ভাতটা তো ভিজিয়েই রেখেছেন। এটার মধ্যে একটু নুন দিয়ে দেবেন আপনার টেস্ট অনুযায়ী। ঠিক আছে, এবার আপনি এখানে একটু দই মিশিয়ে নেবেন, টক দই। বেশি দিলাম না, কারণ জিনিসটা একদমই অল্প ইয়েতে পরিমাণে রয়েছে। এটা দেখে নেবেন আপনারা, এটা হয়ে গেল, এটা ভালো করে একটু ফেটিয়ে নেবেন এরকম করে। আর একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও অ্যাকর্ডিং টু ইউর টেস্ট। আমি তো বেশি লঙ্কা খাই না, তাই জন্য আমি একটা লঙ্কাই দিয়েছি। এটা আপনারা পরিমাণ মতো নিজেরা নিয়ে নেবেন। এরপরে কি করছি আপনাদের দেখাচ্ছি। এটা আমি একটা তড়কা প্যান আমি অলরেডি এখানে গরম করে নিচ্ছি। ঠিক আছে, তার মধ্যে আপনারা দেবেন, তড়কা প্যান না থাকলে এমনি কড়াইতে করলেও কোনো অসুবিধে নেই, আমার আছে বলে আমি এটার মধ্যেই করে নিচ্ছি, কারণ আমার জাস্ট একটুখানি লাগবে। তাই এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু অ্যাকচুয়ালি একটু সর্ষের তেল না দিয়ে ইয়ে দেয়, কোকোনাট অয়েল দেয়। তা আমি তো কোকোনাট অয়েলটা ঠিক খেতে পারি না, তাই জন্য আমার কেমন একটা টেস্টটা কিরকম অদ্ভুত অদ্ভুত লাগে। তা এটা গরম হতে দিন। এটা গরম হলে এটার মধ্যে আপনারা দিয়ে দেবেন হচ্ছে প্রথম হচ্ছে একটু সর্ষে, এই যে আমি আগেই নিয়েছিলাম সর্ষেটা দিয়ে দেবেন। গরম হয়ে গেছে অলরেডি, দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষে, শুকনো লঙ্কা। ঠিক আছে, বেশি ইয়ে করতে যাবেন না, হয়ে হচ্ছে। আর আমি কিন্তু সিমে রেখেছি, নাহলে পুরো বেশি ইয়ে হলে ভালো লাগবে না টেস্টটা। আর কারি পাতা হয়ে গেছে। এইটা আমাদের ছকটা তৈরি হয়ে গেছে, অ্যান্ড এটা আমরা এটার মধ্যে মিশিয়ে দেবো। ওকে, ফাইন। এটা আপনারা এমনিও খেতে পারেন, বা আমরা যেরকম ভাবে খাই সেরকম ভাবেও খেতে পারেন। একটু কোনো যেরকম ভাবে আমরা পান্তা ভাত খাই, মানে তার সঙ্গে কিছু যদি ভাজাভুজি করতে লাগে, কিন্তু এমনি টেস্টটাও ভালো। আর এটার মধ্যে ভাইটামিন B12টা খুব ভালো মাত্রায় আছে। এটা আমি অল্পই করলাম এই কারণে, কারণ হাপ্পু তো আবার টক টক জিনিস খায় না, জানেনই আপনারা, তাই জন্য দেখুন এটা রেডি। তা আজকে আমার সকালের ব্রেকফাস্ট এটাই। আশা করি আপনারা একবার ট্রাই করবেন, নিজেরাও বাড়িতে করে দেখুন না। এমনি তো পান্তা ভাত তো অনেকেই খান, তা এটা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে
অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চিনে বাদামটা যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দেবেন, চিনে বাদামটা দিলে আরো একটু টেস্টটা ভালো লাগবে। ওকে, আজকের মতো এখানেই। হাপ্পু এখনো ঘুমোচ্ছে, আমাকে সৌনক বলতো যে ঘুমন্ত কারোর ছবি তুলতে নেই, তাই জন্য আমি ছবিটা দেখালাম না। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার অবশ্যই একটা নতুন ব্লগের আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারাও কি কি ব্রেকফাস্ট করছেন জানাচ্ছেন না, যাতে আমি ভালো ব্রেকফাস্ট না খেতে পারি, অবশ্যই কমেন্টসে জানাবেন। অ্যান্ড ওকে, বাই, see you in a next vlog.